কান্না ভাই, এত পরিমাণে এক্সাইটেড আমি। তো এটা আমার 22 সালের জার্সি, যে রোনালদো যদি এর পরে বিশ্বকাপ খেলে তাহলে আমি জার্সিটা পরে আবার খেলা দেখবো। এটা সেই 22 সালের জার্সি আমার তোলা ছিল ভাই। আরেকটা কথা ভাই, রোনালদো নাকি নকআউটে কোনো গোল করে নাই, তো এই গোলটা নিয়ে আরো অনেক বেশি খুশি ভাই। ওর গোলের সময় আমার হাত পা পুরো কাঁপতেছিল ভাই। 22 বলকে প্রত্যেকটা টাইব্রেকার খেলা গেছে, পেনাল্টি পায় গোল দিছে, তাহলে 22টা কি বলবো আমরা? ফিফা যে রোনালদোর এগেইনস্টে ভাই, এটা বুঝাই যায়। কান্না ভাই, এত পরিমাণে এক্সাইটেড আমি রোনালদোর খেলা 22 সালে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে এরপরে কোনোদিন আর রাত জেগে খেলা দেখবো না। তো এটা আমার 22 সালের জার্সি, যে রোনালদো যদি এর পরে বিশ্বকাপ খেলে তাহলে আমি এই জার্সিটা পরে আবার খেলবো, আবার মাঠে খেলা দেখবো। এটা সেই 22 সালের জার্সি আমার তোলা ছিল ভাই। এটা আবার পড়ছি, পরে রোনালদোর খেলা দেখতে আসছি ভাই। এত পরিমাণে এক্সাইটেড আর আনন্দিত। আর আরেকটা কথা ভাই, রোনালদো নাকি নকআউটে কোনো গোল করে নাই, তো এই গোলটা নিয়ে আরও অনেক বেশি খুশি ভাই। আচ্ছা ভাই, এই যে আজকের ম্যাচটা যদি হারতো, ক্যারিয়ারটা এখানে শেষ হতো, ওয়ার্ল্ড কাপের বা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা, এটা Cool body spray, long lasting fragrance, get প্রেশার নিয়ে তো বসছিলেন খেলা দেখতে। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আজকের ম্যাচে ওর এই বিশ্বকাপ হয়তো বা পরবর্তী বিশ্বকাপ নাও খেলতে পারতো। ও ঘোষণা দিয়ে দিচ্ছে ওর বোন যে আজকে যদি মানে যেদিন এই ওয়ার্ল্ড কাপই শেষ, ওয়ার্ল্ড কাপের পরে আর কি হ্যাঁ, তো ওর সবচেয়ে আরো একটা বড় খুশি যে ও নকআউট ম্যাচে গোল করছে, এটাই ওর অনেক বড় একটা হ্যাঁ, ট্রলের শিকার হয়, ও অনেক ট্রলের শিকার হয়, বাট ও কিন্তু সমালোচনার মাধ্যমে ও জবাবটা দেয়। আপনারা ফ্যানরা অনেক কথা শুনছেন না যে নকআউটে গোল নাই তোর ফেভারিট প্লেয়ার? এখন তো আর শুনতে হবে না ভাই, সেটা কিন্তু পার করে দিছে একদম 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 ভাই। মন খুলে আসতেছি, মন খুলে একদম শান্তি। জাস্ট ওর গোলের সময় আমার হাত পা পুরো কাঁপতেছিল ভাই। এই চোখের পানি কি খুশি? একদম 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 ঈদের মতো আনন্দ ভাই আমার, সত্যি কথা একদম। আচ্ছা ভাই, এই যে রোনালদোর জন্য এই যে উন্মাদনা, এই যে পাগল, আপনি রোনালদোর জন্য কান্না করতেছেন, আপনি কেন ভাই? রোনালদো কি? রোনালদোর মেন্টালিটি, ওর খেলা, ওর ওর মানে যে ফিটনেস, ওর সব কিছুই ভালো লাগে ভাই। এমন কোনো দিক নেই যে ওর খারাপ দিক। ও হতে পারে অমুসলিম, কিন্তু ওর যে মেন্টালিটি বা মুসলমানদের প্রতি দরদ বা ওর যে খেলার ধরন, এটা হয়তো এখন নেই, লাস্ট 2-4 বছর থেকে ভালো খেলতেছে না, কিন্তু ওর আগের খেলাগুলো যারা দেখছে তারা অবশ্যই ওর সমালোচনা করতে পারে না। আচ্ছা, এই যে যারা এতদিন আপনাদের কথা শুনেছে, রোনালদোকে কথা শুনেছে, এখন এই যে নকআউটে গোল চলে আসছে, কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে? এখন ওরা আর কি বলবে ভাই, এখন বললে যে বিশ্বকাপ নেই, কিন্তু ওটার জন্য আমরা চেষ্টা করবো সামনে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। অ্যামেজিং একটা ম্যাচ ভাই। 2022 সালের ফাইনাল ম্যাচকেও টক্কর দিবে এই ম্যাচটা। একদম শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ছিল ভাই। দুইটা টিমই অনেক ভালো পারফরমেন্স করছে, তবে ক্রোয়েশিয়ার ব্যাড লাক, সেজন্য তারা হেরে গেল। আমি চাই রোনালদো এবার ওয়ার্ল্ড কাপটা জয়ী হোক। সে একজন কিংবদন্তি, তারই ওয়ার্ল্ড কাপটা প্রাপ্য। এখন আপনি আমার বলেন, এই যে এত এত বছর ধরে, 6টা বিশ্বকাপ ধরে, প্রায় 20 বছর ধরে কথা শুনতে হইলো নকআউটে গোল নাই, নকআউটে গোল নাই, নকআউটে গোল নাই। এবার করে দেখিয়ে দিল তো। এখন তো পুরো বিশ্ব চুপ, তাদের হেডার্সরা দেখবেন আবার চুপ হয়ে যাবে, আর মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আপনি গলায় বলে দিতেছে কতটা এনজয় করছেন ম্যাচটা। মানে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না ভাই, এমন একটা ম্যাচ ছিল ভাই, বলার বাহিরে। আজকে ম্যাচটা হারলেই কিন্তু শেষ ম্যাচ হয়ে যেত। অলরেডি আমরা আবেগ প্লুত হয়ে গেছিলাম, অনেক আতঙ্ক, অনেক। এখন রিলিফ লাগতেছে না? একটা ড্রামাটিক ম্যাচ ছিল ভাই। এখন মনে হচ্ছে না যে অনেক ফ্রি হয়ে গেছে? ফ্রি মানে পুরো একটা স্বাধীনতার ভাব চলে আসছে ভিতরে। রোনালদোকে থ্যাংক ইউ দিবেন না? অবশ্যই রোনালদো, থ্যাংক ইউ। জাস্ট আমারে বলেন কেমন লাগতেছে? অসাধারণ, মানে কি বলবো, বলার ভাষা নাই। জাস্ট লাস্ট টাইম যখন গোলটা হয়েছিল আমি এতটা নার্ভাস ছিলাম, আমি জাস্ট বসে পড়ছি। যে চোখ তো আপনার ভিজা। চোখ ভাই, কি বলবো, ডায়ার ফ্যান তো, ছোটবেলা থেকে রোনালদো থেকে বড় হয়েছি, অ্যান্ড এইভাবেই। এই যে আজকে ম্যাচটা হারলেই শেষ হয়ে যেত, ক্যারিয়ার শেষ, আগে অলরেডি তার বোন বলে দিছিল ম্যাচের আগে। একটা আতঙ্ক নিয়েই তো বসছিলেন, তাই? জি ভাই, সকাল সারা ঘুমাই নাই, না ঘুমাই খেলা দেখতে আসছি, অবশ্যই ইমোশন কাজ করছে। এই রোনালদো কি ভাই? রোনালদো মানে রোনালদোর ইনফ্লুয়েন্সটা কি? রোনালদো আসলে হি ইজ দ্য গোট, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, হি ইজ দ্য গোট। ওই একটা মানুষের জন্য একটা দেশের সাপোর্ট পুরা এত মানুষ করতেছে, পাগলের মতো, উন্মাদের মতো তার পিছনে কেন ভাই? কি বলো, ছোটবেলা থেকে খেলা দেখতেছি, অ্যান্ড অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং, কিছু বলার নাই, এক ওয়ার্ডে বলতে অ্যামেজিং। ভাই প্রথমে এসে রোনালদোরে পচাইছে, যখন দেখছে ভালো খেলতেছে, পরে রোনালদো রোনালদো রোনালদো, এত ফালতু। আজকে কিন্তু লাস্ট ম্যাচ হইতো ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে, একটা প্রেশার নিয়ে তো বসছিলেন খেলা দেখতে। অবভিয়াসলি ভাই, প্রেশার তো ছিল। আবার ক্রোয়েশিয়া তো অনেক জটিল একটা টিম ভাই, তো প্রেশার ছিল, বাট হোপ ছিল যে পারবে। যখন রোনালদোকে উঠাইছে তখন অবভিয়াসলি খারাপ লাগছিল হালকা, যে উঠানো উচিত হয় না, এবার এক্সট্রা টাইমের জন্য উঠাইছে,
হয়তো পারতো না বা সামথিং, যাই না। বয়স অনেক তো হ্যাঁ, স্বাভাবিক, বয়স তো হয়েছে। কিন্তু উঠানোর আগে কিন্তু রোনালদো একটা কাজ করে গেছে, সেটা হচ্ছে পেনাল্টিটা, পেনাল্টি প্লাস হচ্ছে অফসাইডের গোলটা, ওটা কি আচ্ছা রোনালদো আচ্ছা রোনালদো কিন্তু যখন আজকে খেলতে নামছে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে নকআউটে খেলতে নামছে ওয়ার্ল্ড কাপের। ভাই এইটাই তো সবচেয়ে অস্থির বিষয়, এত বয়সে যে এখনো খেলতেছে। টানা কয়টা 6টা ওয়ার্ল্ড কাপ খেলছে না, টানা 6টা ওয়ার্ল্ড কাপ ভাই, ফার্স্ট ওয়ার্ল্ডে ফার্স্ট প্লেয়ার এটা, যে টানা 6টা খেলতেছে। আজকে এটা যেটা আমাদের পাওনা ছাড়া আমার সাথে পাইছে, যেটা হোক আজ যেটা দেখা যাচ্ছে সবগুলো দেখতে পারি। 22 ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা টাইব্রেকার খেলা গেছে, পেনাল্টি পায় গোল দিছে, তাহলে 22টা কি বলবো আমরা? 22 জিতেছে, কিন্তু 26 আজকে আমাদের ক্রোয়েশিয়া 3টা অফসাইড দিছে, 3টা অফসাইড মানতে হবে, লাস্টেরটা অফসাইড দিতে হবে। তারপর যদি না বলে তাহলে কি করবো? বলে দিতে পারে না। এটা পুরো রিগ ভাই, 10 মিনিটের ম্যাচ কেমনে 20 মিনিট রানে ভাই, বুঝান এটা আমার। Extra time এটা তো লেগে কেমনে গেল। ভাই, এক্সট্রা টাইম তো কত হচ্ছে? ফিফা যে রোনালদোর এগেইনস্টে ভাই, এটা বুঝাই যায়, বুঝছেন ভাই, রোনালদোর এগেইনস্টে ভাই ফিফা।